আসসালামু আলাইকুম। হেনা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, চুলাটা ধুয়ে নিলাম। আজকে কি কি রান্না করব আপনাদেরকে সব কিছু দেখাবো। এখানে আমি নিয়ে নিলাম আলু কেটে, নিয়ে নিলাম এখানে 4 পিস মাছ, নিয়ে নিলাম পেঁয়াজ রসুন একসাথে কুচি করে নিলাম, এখানে টমেটো কেটে নিলাম, এখানে স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নিয়ে নিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া, দিয়ে মাছটা মেখে নেব। মাছটা হলুদ মরিচ দিয়ে মাখানো শেষ হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। এখন মাছটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন দিয়ে দেব তেল, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মশলাগুলো। এখন দিয়ে দেব টমেটো, এই টমেটোর পানি দিয়ে কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, মশলাগুলো কষানো শেষ,
এখন দিয়ে দিব আলুগুলো ভেজে রাখানো। এখন টমেটোর সাথে মশলার সাথে ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা এখন হয়ে গেছে, দিয়ে দেব ধনিয়া পাতা। এখন নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।